আজকে দেওয়ানগঞ্জে আপনি কেন? দেখুন, এখানে মূলত আমাদের কার্যকর্তা তারা আসতে বলেছিল আমাকে। এখানকার বিভিন্ন সমস্যার কথা তারা বলছে, বিশেষ মানুষের সমস্যার কথা। আর সাথে সাথে আমাদের সদস্যতা অভিযান চলছে, সেটাও আমরা আজকে সদস্যতা অভিযান করছি। এখানকার যারা কর্মী আছে তাদেরকে আমরা বলছি যে আমাদের যারা সদস্য হতে চান তারা সদস্যতা অভিযানে অংশগ্রহণ করে এবং নিজেদের যে টার্গেট সেই টার্গেট ফুলফিল করে। কতদিন চলবে এটা? আপাতত 21-22 তারিখ অবধি চলার কথা, দেখা যাচ্ছে। শুধুমাত্র দেওয়ানগঞ্জে হচ্ছে নাকি? না, সারা ইন্ডিয়াতে হচ্ছে। আমরা এখানে করছি। আর আপনার পরবর্তী পরিকল্পনা কি আছে? এখানে সিঞ্জারহাট যাব, সিঞ্জারহাট থেকে আছে ধুপগুড়িতেও যাব। ধুপগুড়িতেও প্রোগ্রাম আছে। আর দেওয়ানগঞ্জের উন্নয়ন নিয়ে কী ভাবনা চিন্তা আছে একটু? দেওয়ানগঞ্জের মানে আমি তো সামগ্রিকভাবে হলদিবাড়ি, এর মধ্যে একটা হলদিবাড়িতে দেখেছেন যে একটা ওই যে এক্সপ্রেসটা তার এসি কোচও লেগে গেল। সুপারফাস্টে হ্যাঁ, সুপারফাস্ট, হলদিবাড়ি সুপারফাস্ট। আর তাছাড়া স্টেশনে তো ডেভেলপমেন্ট হচ্ছে, যেগুলো আমরা ডিরেক্টলি করতে পারি সেগুলো করছি। আর দেখা যাক আরও কি ভবিষ্যতে আরও পরিকল্পনা আছে। পাশে চ্যাংরাবান্ধা স্টেশনে পদাতিক এক্সপ্রেসের স্টপেজ একটা চাইছিল, সেটাও হবে। আমরা যেগুলো ডিরেক্টলি পাচ্ছি, এখানে আইসিপি চ্যাংরাবান্ধাতে যে ইন্টারন্যাশনাল বর্ডার যেটা আছে, সেখানেও একটা হবে, কি বলে, বড় কমপ্লেক্স হবে, যেখানে পোর্ট হবে, ল্যান্ড পোর্ট হবে। সেখানেও এখানকার অনেকের কর্মসংস্থান হবে এবং এখানকার মানুষের সামগ্রিকভাবে তাদের জীবন মানে বিশেষ করে অর্থনৈতিক জীবনের পরিবর্তন হবে। দেওয়ানগঞ্জ হাসপাতালের বেড নিয়ে সেটা নিয়ে দীর্ঘদিন আন্দোলন হচ্ছিল, সেটা এখানকার যে বিধায়ক আছে তাকে বিচার করবে। ধন্যবাদ। আপনারা দেখছেন নর্থ বেঙ্গল সমাচার, উত্তরের বার্তা, সত্যের পথে।